তাহলে শহীদের মতো সওয়াব কারা পাবে? এরা শহীদ না, কিন্তু কি পাবে? সওয়াব পাবে। আগের 3টে অধ্যায় কি শহীদ, আর 4র্থ অধ্যায় যেটা বলছি এখন শহীদের মতো সওয়াব পাবে, কিন্তু এরা শহীদ না। মনে থাকবে, 1 নম্বরে আল্লাহর পথে যারা মৃত্যু কামনা করে, কি কামনা করে? আল্লাহর পথে যারা মৃত্যু কামনা করে, ওই ব্যক্তি যদি মারা যায় সেই ব্যক্তি হলো শহীদ। মুসলমান হত্যাকারীকে প্রতিহত করতে গিয়ে যে নিজে নিহত হয়, ওই ব্যক্তি কি শহীদ। উম্মতের ফিতনার সময় দিনকে আঁকড়িয়ে ধরতে যায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি কি শহীদি মর্যাদার সওয়াব পাবে। এগুলো সব সওয়াবের কথা বলছি। এরপরে যে নারী তার স্বামীর অন্যায় হুকুম থেকে নিজেকে বিরত রাখে, স্বামী একটা অন্যায় হুকুম করেছে স্ত্রীকে, কিন্তু নিজের আত্মসম্মান বোধে স্বামীর সেই হুকুমটা কি পালন করতেছে না, না করার কারণে স্বামী তাকে মেরে ফেলছে, এমন যদি হয় তাহলে সেও শহীদি মর্যাদার সওয়াব পেয়ে যাবে। এরপরে যে ব্যক্তি মহামারী অর্থাৎ ভাইরাস জনিত এলাকায় অবস্থান করে, যখন মহামারী আসছে সে মহামারী নিয়ে অন্য এলাকায় গেল না। কেন গেল না? যে এই মহামারীটা যেন কি আর না ছড়ায়, নিজের জীবনকে ওই মহামারীর জায়গায় আবদ্ধ করে রাখলো। এমতো অবস্থায় যদি সে মারা যায় তাহলে সেও শহীদের সওয়াব নিয়ে মারা যাবে। এরপরে বলা হয়েছে কোন রোগী যদি 40 বার দোয়া ইউনুস পড়ে মারা গেলে শহীদি মর্যাদা নিয়ে মারা যাবে। এগুলো সব দলিল আছে। তারপরে চাস্তের নামাজ, মাসে 3 দিন রোজা, বেতের নামাজ, এগুলো আমলকারী ব্যক্তিও যদি কি হয় মারা যায়, ওই ব্যক্তি কি শহীদি মর্যাদার সওয়াব পাবে। কথাটা বুঝাইতে পারছি?